আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব স্ক্রিনে আপনারা যেমন একটি সার্টিফিকেট দেখতে পারতেছেন, এরকম একটি সার্টিফিকেট কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অনেক উপকারে আসবে। তো আপনাদের সুবিধার্থে এই যে সার্টিফিকেটটি আছে, এটার যে ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা, সেটা আমি আপনাদের দিয়ে দেবো। প্রয়োজনে আপনারা এটা নিজেরাও দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন অথবা এডিট করেও ব্যবহার করতে পারেন। তো ওকে, বেশি কথা না বলে আমরা চলে যাব সরাসরি ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ হাতে আর মাত্র 2টি দিন বাকি আছে, আমাদের মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, শুক্র এবং শনিবার বিকেল 3:15 থেকে 4:45 পর্যন্ত। যারা ভর্তি হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তা আশা করি খুব দ্রুত আপনার সিদ্ধান্তটি আপনি নিয়ে নেবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, তো প্রথমে যে কাজটি করবেন, আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। এখন আমাদের এই যে পেজ আছে, এই পেজটির সাইজ কিভাবে আছে সেটা আমরা এখন দেখব। আমরা এই জন্য চলে যাব মেনু বার থেকে লেআউট মেনুতে। সেখান থেকে যে সাইজ টুলটি আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা এটাকে A4 করে দেব এবং ওরিয়েন্টেশনে যাব, এটাকে করে দেব ল্যান্ডস্কেপ। এখন যে কাজটি করব, আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। সেখান থেকে শেপস যে টুলটি আছে এখানে যাবেন। এখানে গিয়ে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ নেব। দেখেন এই যে রেক্টেঙ্গেল শেপটি, এটা আমরা সিলেক্ট করলাম। করে এখন আপনি এইভাবে তৈরি করেন। আমি ধরুন এইভাবে তৈরি করলাম। তারপরে এই শেপটি সিলেক্ট করে ফরম্যাট মেনুতে চলে যাবেন। ডান পাশে অ্যারেঞ্জ গ্রুপ আছে, এখানে যাবেন এবং এখান থেকে অ্যালাইনে যাবেন। অ্যালাইন সেন্টার করে দিবেন এবং অ্যালাইন মিডিল করে দিবেন। ওকে, আমরা দেখব যে ডানে বামে সব জায়গায় আমাদের মাপটা সঠিকভাবে আছে কিনা। তা আমরা যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, এখন আপনি মূল কাজটা শুরু করে দিন। শেপটি সিলেক্ট করে আবার ফরম্যাট মেনুতে যাব। শেপ ফিলে গিয়ে আমরা নো ফিল করে দেব। শেপ আউটলাইন আমি এখান থেকে একটি গোল্ড কালার নিচ্ছি, দেখেন এই কালারটা আমি নিলাম এবং এই যে আউটলাইনটা আছে এটাকে আমরা আরো বেশি মোটা করব। এজন্য আবার আমরা ফরম্যাট মেনুতে গেলাম, শেপ আউটলাইনে গেলাম, এখানে যে উইথ আছে এখানে গিয়ে আমরা এটাকে 6 করে দিলাম। যদি আরো বেশি আপনি দিতে চান তাহলে এই মোর লাইনস আছে এখানে ক্লিক করবেন। ডান পাশে ফরম্যাট শেপের আমাদের প্যান ওপেন হবে, সলিড লাইনে সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে উইথ আছে এখানে এসে আপনি এখন বাড়িয়ে দেন যতটুকু আপনি দিতে চাচ্ছেন। আমি এটাকে 8 করে দিলাম। এখন বাইরে আমি সিলেক্ট করলাম। ওকে, এখন যে কাজটি করব, আমরা আবার ইনসার্ট মেনুতে যাব, শেপ টুলে যাব এবং এখান থেকে ঠিক নিচে আসবেন। এই যে শেপটি আছে, এই যে হাফ ফ্রেম, এই শেপটিতে সিলেক্ট করেন। আমরা কিবোর্ডের শিফট বাটন প্রেস করে এটাকে আপনি তৈরি করেন। এখন আমি ছেড়ে দিলাম। এভাবে ছেড়ে দেওয়ার পরে যে কাজটি করব, এখানে দেখবেন গোল্ড কালার দিয়ে একটি পয়েন্ট আসছে, বা অরেঞ্জ কালার হতে পারে, গোল্ড কালার হতে পারে। তা আমরা এইটার কাছে যখন মাউসের কার্সারটি নিব, দেখবেন যে আমাদের পয়েন্টারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এটাকে ধরে এখন আপনি এভাবে টানেন। তারপর এইখানে দেখেন আবার সেই পয়েন্টটাই আছে, এটাকে ধরে আপনি এদিকে টানেন। ওকে, এখন আমরা যে কাজটি করব, এটাকে ধরে এই পজিশনে আপনি সুন্দরভাবে বসিয়ে দেন। আমরা এই শেপটাকে আরেকটু ছোট করব। আমরা শিফট বাটন প্রেস করে এভাবে আমি একটু ছোট করে নিলাম। তারপরে শেপ ফিলে গিয়ে আমরা একটি গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দেব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখেন আমরা এই ফিলটা দিয়ে দিলাম এবং নিচের যে শেপটা আছে এটাকেও সিলেক্ট করে আমরা শেপ ফিলে গেলাম এবং এটাকেও আমরা একটা গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দেবো। তা এজন্য এখানে দেখেন আমরা আলাদা যেহেতু কালার দিতে চাচ্ছি, সেহেতু শেপ স্টাইলের এই অ্যারোতে যাব, গ্রেডিয়েন্ট ফিলে সিলেক্ট করব এবং এখান থেকে এখন আমি এটা দিয়ে দিলাম। ওকে, আমরা ক্লিক করে ওটাকে দূর করে দিলাম। এখন আবার এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি বাটন দিয়ে ডুপ্লিকেট করবেন এবং ধরে এখানে আনবেন। এনে এই যে রোটেট আছে এটাকে আমরা এভাবে ঘোরাবো। ঘুরিয়ে আমরা এই পজিশনে নিব। এখানে এনে সুন্দরভাবে আপনি এখন সেট করে বসিয়ে দেন। আমরা এখন আবার চলে যাব ইনসার্ট মেনুতে, শেপ টুলে যাব এবং এখান থেকে আমরা এই যে শেপটি আছে
এল শেপ, এটাকে সিলেক্ট করব এবং এটা আপনি এভাবে তৈরি করেন। এটা আর শিফট বাটন প্রেস করে তৈরি করা লাগবে না, এমনি তৈরি করেন। এবং এই যে আইকনটি আছে এটাকে ধরে আপনি এভাবে ছোট করেন, আর এই যে এটা আছে এটাকে ধরে আপনি এভাবে ছোট করেন। এখন যে কাজটি করব, এটাকে ধরে আমরা এইভাবে ঘোরাবো এবং পজিশনটা ঠিক রাখবেন। এই বরাবর আমরা এটাকে রাখবো, এই বরাবর রেখে এখন আমরা শিফট বাটন প্রেস করে এটাকে একটু ছোট করি। এটাকেও আমরা জাস্ট এইভাবে একটু টেনে আপনি পজিশন ঠিক করবেন। ওকে, এটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে শেপ আউটলাইন থেকে আমরা নো আউটলাইন করে দিব। শেপ স্টাইলের এই অ্যারোতে যাব, এখান থেকে এই ফিলে ক্লিক করবেন। ফিলে গিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দেবো এবং এইটাই সিলেক্ট করে আপনি এইটা দিয়ে দিলেন। ওকে, আর একটু ছোট করতে পারি আমরা, এটাকে আর একটু চিকুন করতে হবে আমাদের। দেখেন এটাকে ধরে আমি চিকুন করে দিলাম। এখন এই শেপটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট দিয়ে আমরা এখানে আসব, এইটাকে এভাবে ঘুরাবো, ঘুরিয়ে এটার পজিশনটা ঠিক করবেন, তারপর আপনি এখানে এনে সুন্দর করে বসিয়ে দিলেন। আমাদের সার্টিফিকেটের যে বর্ডার লাইনটা এটা মোটামুটি তৈরি করা শেষ। এখন আমরা একটি ব্যাচ তৈরি করব। আবার চলে যাব ইনসার্ট মেনুতে, শেপে যাব। শেপে গিয়ে যে কাজটি করব, এখান থেকে এই যে নিচে দেখবেন স্টার আছে, এখান থেকে একটি আমরা স্টার নিলাম এবং শিফট বাটন প্রেস করে আমরা স্টারটা তৈরি করলাম। এই পয়েন্টটাকে ধরে আপনি প্রয়োজনে এটাকে আরেকটু ছোট বড় এইভাবে করতে পারেন। আমি এতটুকুনি রাখলাম, রেখে এখন এটাকে আমরা শেপ ফিলে গিয়ে একটি গোল্ডেন কালার দিয়ে দিলাম, গোল্ড কালার বা অরেঞ্জ কালার। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম। তারপরে যে কাজটি করব, আবার ইনসার্টে যাব এবং এখানে শেপে গিয়ে আমরা একটু এখান থেকে যদি একটু নিচে আসি, দেখতে পাবেন এই যে শেপটি আছে, এই যে অ্যারো, এই শেপটি সিলেক্ট করবেন। এটাকে আমরা এভাবে ধরেন তৈরি করলাম এভাবে, তারপর এই রোটেট দিয়ে আপনি একটু ঘোরালেন, ঘুরিয়ে এখানে আনেন। আমরা আর একটু ছোট করি, এভাবে আমরা এটাকে একটু চিকুন করি। এখন এটার শেপ আউটলাইন করে দিই নো আউটলাইন, এবং যদি আপনি কোনো শেপ ফিলে গিয়ে কোনো আলাদা আপনার পছন্দের কোনো গ্রেডিয়েন্ট ফিল দিতে চান, দিতে পারেন এখান থেকে, যেটা আপনার ভালো লাগবে। আমি এটা দিলাম, বা না দিলেও ভালো হয়। ওকে, এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এটাকে আমরা এই যে এই আইকনটি আছে এটাকে ধরে এই পজিশনে আপনি খুব সুন্দরভাবে এটাকে সেট করেন। হ্যাঁ, আমরা এখন এটাকে আর এটাকে কন্ট্রোল বাটন প্রেস করে দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। এরপরে আমাদের এই যে শেপটি আছে, এই যে স্টার, এটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যে কাজটি করব, ব্রিং টু ফন্টে গিয়ে আমরা ব্রিং ফন্ট দিয়ে দিলাম। ওকে, এখন এভাবে আপনি এটাকে রাখেন। এখন আমরা এটার ভিতরে আরেকটি শেপ দিব। আমরা ইনসার্টে গেলাম, শেপে গেলাম, একটি ওভাল শেপ নিলাম, শিফট বাটন প্রেস করে শেপটা তৈরি করেন এবং এইখানটায় আপনি এটাকে সেট করেন এবং এটাকে শেপ ইফেক্টে গিয়ে আমরা করে দিচ্ছি, একটা ইফেক্ট দিয়ে দিই আমরা। আর একটু ছোট করি শিফট বাটন প্রেস করে। আচ্ছা যাক, এমনই থাকুক। এটার ভিতরে এখন আপনি কিছু লিখবেন, তা আমরা যেহেতু শেপের ভিতরে লেখা যায় এটাকে সিলেক্ট করলাম। এখানে আপনি যেটা লিখবেন যে বেস্ট অ্যাওয়ার্ড, আমি লিখে দিলাম। চাইলে এটাকে আমরা একটু বড় করতে পারি। টোটাল এখানে যে শেপটা আছে সব একসঙ্গে আমরা সিলেক্ট করে গ্রুপ করব। কিভাবে করব? একটা শেপকে সিলেক্ট করলাম, ফরম্যাট মেনুতে গেলাম, সিলেকশন প্যানে গেলেন। এখন এখান থেকে এই শেপটা সিলেক্ট, তারপর এই যে এটা সিলেক্ট করলেন এবং এই যে গ্রুপ সিলেক্ট করলেন। এই তিনটা হলো আমার টোটাল শেপটা। রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। এখন এটাকে আমরা একটু ছোট করব। এই অ্যারোতে ক্লিক করে আমরা একটু ছোট করে দিচ্ছি। দেখেন সাইজটা একটু এখন কমিয়ে দিতে হবে, আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। ওকে, আমরা এইভাবে রেখে দিলাম। এখন এটাকে ধরে আপনি এই পজিশনটায় আমরা রেখে দিলাম। এখন আমরা আমাদের সার্টিফিকেট নামটি লিখবো, অর্থাৎ টাইটেলটা। এই জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপে গিয়ে আমরা একটি টেক্সট বক্স নেব। এই যে এই টেক্সট বক্সটি নিয়ে এখানে সুন্দর করে আমরা টেক্সট বক্সটি ক্রিয়েট করলাম এবং এখানে আপনি লিখবেন সার্টিফিকেট। আমি এটা লিখলাম, এরিয়াল ফন্ট দিয়েছি, সাইজ দিয়েছি 48, বোল্ড করে দিয়েছি। এটাকে সিলেক্ট করে এখন যে কাজটি করব, শেপ ফরম্যাটে গিয়ে আউটলাইন নো আউটলাইন, শেপ ফিলে গিয়ে নো ফিল। ওকে, এভাবে আমরা ধরেন রাখলাম। রেখে আপনি একটু ছোট করে দেন টেক্সট বক্সটাকে, ডান, এই পজিশনে রাখলাম। এখন নিচে লিখবেন আপনি, নিচে আমরা এখন অফ অ্যাসাইনমেন্ট লিখব। সেক্ষেত্রে এটাকেই কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, নিচে আনেন, ফন্ট সাইজটা একটু আমরা ছোট করে দিই
এবং এখানে আমরা লিখব অফ অ্যাচিভমেন্ট। দেখুন অফ অ্যাচিভমেন্ট লিখলাম, লিখে আমরা এটাকে আর একটু ছোট করে দিই টেক্সট বক্সটাকে, এবং এই পজিশনে আপনি খুব সুন্দরভাবে এটাকে আনেন। এখন এই দুটোর অ্যালাইন ঠিক রাখার জন্য প্রথমে সার্টিফিকেটটা সিলেক্ট করেন, তারপরে কন্ট্রোল বাটন দিয়ে নিচেরটাকে সিলেক্ট করেন। যদি দুইটা একসঙ্গে সিলেক্ট না হয় ফরম্যাট মেনুতে যাবেন, সিলেকশন প্যান ওপেন করে এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে 14, আমরা প্রথমে 14 তারপরে হলো 15, এই দুটো আমার সিলেক্ট হয়েছে। ফরম্যাট থেকে অ্যালাইনে যাবেন, অ্যালাইন থেকে আপনি যে কাজটি করে দিবেন, আপনি করে দেবেন অ্যালাইন সেন্টার। তারপর আমি পিকচার থেকে আমার কোম্পানির বা প্রতিষ্ঠানের একটি লোগো, যেটা আপনি যার সার্টিফিকেট যেটা তৈরি করতে চাচ্ছেন সেটার লোগোটি এখানে আনবেন। এক্ষেত্রে পিএনজি ফাইল নেওয়া বেস্ট হবে, আমি একটা পিএনজি লোগো নিয়ে আসলাম। তো এই ছবিটি সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে এখানে আমরা টেক্সটে যাবো, এখান থেকে আমরা করে দিব ইন ফন্ট অফ টেক্সট, তাহলে হবে কি এটা আমার উপরে চলে আসলো এবং এই পজিশনে আমি এখানে এনে একে রেখে দিলাম। এখন আমরা নিচে যেটা করব, আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে, শেপে যাবেন। শেপ থেকে যে কাজটি করব, আমরা এখান থেকে এই শেপটি নিব, নিয়ে আপনি এভাবে ধরুন তৈরি করেন। আমি এইভাবে তৈরি করতেছি। কন্ট্রোল, এটাকে আমরা আগে একটু ফরম্যাট করে নিই। ফরম্যাট মেনুতে গেলাম, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিলাম, আর একটু আমি ছোট করি, একটু এভাবে করলাম, আর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন এবং এইভাবে আমরা এটাকে ঘুরিয়ে যে কাজটি করব এই বরাবর আপনি আনেন। এখন কন্ট্রোল বাটন দিয়ে এই দুটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে করে দেব গ্রুপ। গ্রুপ করে দিয়ে এখন আপনি এখানে বসান সুন্দর করে। একটি টেক্সট বক্স নেন, আমরা ইনসার্টে গেলাম, শেপে গেলাম, একটি টেক্সট বক্স নিলাম, বাইরে আমি এভাবে, এখানে এখন আপনি লিখবেন এভাবে, আমি টেক্সট বক্সের ভিতর লিখলাম। টেক্সট বক্সটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে শেপ ফিলে গিয়ে নো ফিল, শেপ আউটলাইন গিয়ে নো আউটলাইন। এখন এটাকে ধরে আপনি এইখানে আনেন, এনে সুন্দর করে বসিয়ে দেন। আমরা এইভাবে বসিয়ে দিচ্ছি, আর এই বাইরের শেপটাকে একটু ধরে আমরা শিফট বাটন প্রেস করে একটু বড় করে দিই। দেখুন এখন এভাবে থাকলো। আর এই টেক্সট বক্সটাকে আমরা এভাবে আনলাম এবং এটার ফন্ট এখন করে দেবো ফরম্যাট মেনুতে গিয়ে টেক্সট ফিলে গিয়ে সাদা করে দিলাম। ওকে, নিচে এখন লিখবো নাম। নামটা আপনি একটা টেক্সট বক্স নেন, আমরা ইনসার্ট মেনুতে গেলাম, শেপে গেলাম, একটি টেক্সট বক্স নিলাম, এভাবে আপনি লিখলেন। এখানে লিখলেন যে তানভীর রহমান, আমি লিখলাম। লিখে এখন এখান থেকে যে ফন্টটা নেবেন আপনি, আমরা এখানে যে ফন্টটি নিয়েছি সেটা হলো এই যে উপরে দেখেন আমি এই ফন্টটি সিলেক্ট করেছি এবং ফন্ট সাইজ আমি 72 দিয়েছি। দিয়ে এটাকে আপনি এইভাবে সুন্দর করে এই পজিশনে আনেন। আর এইটা যেহেতু একটা টেক্সট বক্স, ফরম্যাট মেনুতে যান, শেপ ফিলে গিয়ে নো ফিল, শেপ আউটলাইন গিয়ে নো আউটলাইন, এটাকে ধরে আপনি এই পজিশনে আনেন, নিয়ে আমি এখানে রাখলাম। এখন নিচে আমি একটা লাইন দিব, তাহলে আমরা ইনসার্টে যাব, শেপে যাব এবং এখান থেকে একটি এই যে লাইন নিলাম, শিফট বাটন প্রেস করে লাইনটা আপনি তৈরি করেন এবং লাইনটাকে আমরা আউটলাইন করে দিচ্ছি ব্ল্যাক এবং আউটলাইনের আমরা উইডথটা একটু মোটা করে দিই, ধরেন আমি এখান থেকে 3 করে দিলাম। ওকে, এখন যে কাজটি করব, নিচে আমাদের আরো কিছু দরকার আছে সেগুলো লিখব। এখানে আমি যেটা লিখলাম ফর সাকসেসফুলি কমপ্লিট এমএস অফিস এক্সপার্ট কোর্স, আমরা এটাকে এভাবে আমি ছোট করে দিচ্ছি দিয়ে, আর ফন্ট আমি যেটা নিয়েছি, আমি যদি হোমে যাই এরিয়াল এবং 24 সাইজ করে দিয়েছি। এই শেপটাকে সিলেক্ট করে ফরম্যাটে যান, শেপ ফিলে গিয়ে নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন, জাস্ট এটাকে এখন আপনি এভাবে সুন্দর করে এখানে আনেন। ডান। এখন নিচে আমাদের সিগনেচার অপশনগুলো আমরা এখানে আনবো। তা এই সিগনেচার অপশনটা আমরা একটি ট্রিক খাটিয়ে আনবো। আমরা একটি টেক্সট বক্স নিব, একটি টেক্সট বক্স নিলাম, এখানে আমি টেক্সট বক্সটি তৈরি করলাম, করে এটার ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন, কিন্তু এই টেক্সট বক্সটার এখানে সিলেক্ট করে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আপনি একটি টেবিল নেবেন, দেখেন আমি নিলাম, নিয়ে এখন এই টেবিলটা আমি এভাবে একটু নিচে আনলাম। এখানে আপনি প্রথমে দিবেন, ধরেন ডেট দিলাম, আমি ডেটটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করে বোল্ড করলাম, বড় করলাম, এভাবে ধরেন আমি অনেক বেশি বড় হয়ে গেছে এবং অ্যালাইন করে দিচ্ছি, আমি সেন্টার করে দিলাম। এখন এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে সিলেক্ট করে উপরে ডিজাইন মেনুতে গিয়ে বর্ডারে গিয়ে নো বর্ডার, তারপরে করে দেবো আমি আবার এখানে গিয়ে টপ বর্ডার, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এভাবে ডেটটা আমি দিয়ে দিলাম। আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারি, এভাবে করলেন। ওকে, আমি আর একটু নিচে এনে দিচ্ছি, অবশ্যই এখানে ঠিক থাকতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে এনে আমরা এই পজিশনে আনলাম। এখানটায় আপনি যেটা লিখবেন যে ইন্সট্রাক্টর সিগনেচার, এটা আপনি আনবেন। তা আমি এখানে এভাবে এটাকে আনলাম,
এবং এটার ফন্ট আমরা লেআউট ফরম্যাট মেনুতে গিয়ে আমরা এটাকে করে দেবো ব্ল্যাক। তারপর আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন এবং এটাকে এই বরাবর আনেন। এখানটায় এখন আপনি যেটা দিবেন এটাই দিতে পারেন আপনি সিও সিগনেচার বা ডিরেক্টর সিগনেচার বা প্রিন্সিপাল সিগনেচার, এভাবে আপনি দিতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, আমি ফন্ট কালারটা ব্ল্যাক করে দিলাম এবং আমি এভাবে ধরেন একটু টেনে নিয়ে আসলাম, এই বরাবর আমি এখন এখানে রাখলাম। তো এখন এই তিনটার আমরা অ্যালাইন ঠিক করব। তিনটার অ্যালাইন ঠিক করার জন্য যে কাজটি করব, আমরা এটার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। এই টেক্সট বক্সটা সিলেক্ট করে ফরম্যাটে যান, সিলেকশন প্যানে যান। এখান থেকে যে লাস্টের তিনটা কিন্তু এই তিনটা, এই যে তিনটা আছে, এই তিনটা হলো আমার এই লাস্টের তিনটা। তাহলে আমরা কন্ট্রোল বাটন দিয়ে এক একটা সিলেক্ট করি, করে আমরা ফরম্যাট মেনুতে গিয়ে অ্যালাইনে গেলাম এবং এখান থেকে আমরা এটাকে আমরা যেটা করতে পারি অ্যালাইন মিডিল করে দিলাম। ওকে, ছেড়ে দিলাম, ডান। এখন আমরা সেকশনটা ক্লোজ করে দিলাম এবং এই পেজটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটু আমরা পরিবর্তন করব। এই জন্য আমরা চলে যাব ডিজাইন মেনুতে। ডান পাশে দেখবেন পেজ কালার নামে একটি টুল আছে, এখানে যাবেন, ফিল ইফেক্টে গেলাম, এখান থেকে আমরা প্যাটার্নে গেলাম এবং এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করেন। আমি ধরেন এইটা সিলেক্ট করে এখন ওকে দিয়ে দিলাম। এটা একটু অনেক বেশি দেখাচ্ছে ইফেক্টটা। আবার আমরা ডিজাইন মেনু থেকে পেজ কালারে গেলাম, ফিল ইফেক্টে গেলাম, প্যাটার্নে গিয়ে আমরা ফরগ্রাউন্ডকে আমরা করে দেবো একটু এই সাদা করে দিলাম এবং এখন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, ওকে দেন। দেখেন পিছনে কিন্তু আমাদের পেজের একটা ব্যাকগ্রাউন্ড পেজ কালার একটা চলে আসছে। আমরা যদি এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, আমাদের দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনাদের জন্য প্র্যাকটিস ফাইলটি তো অবশ্যই দিয়ে দেবো, আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, অ্যালাইনগুলো সব ঠিক করে নেবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া এইটা আমরা কিভাবে সেভ করব। দেখেন বর্তমানে সার্টিফিকেটগুলো কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় যে পিডিএফ ফাইলে কিন্তু সেভ করা হয়। তা আমরা যে কাজটি করতে পারি, ফাইলে যাব, সেভ এজে যাব, ব্রাউজে যাব এবং এখান থেকে আমরা লোকেশন সেট করে আমি ডেস্কটপে দিলাম এবং সেভ অ্যাজ টাইপে আমি পিডিএফ করে দিলাম, আমি এটাকে অন করে দিলাম। ওকে, আর এই নিচে দেখেন এখানে মিনিমাম সাইজ আছে এবং উপরে আরেকটা অপশন আছে, আপনি এই উপরেরটা দিয়ে দেবেন, তাহলে এইটার সাইজটা মানে অনেক বেস্ট কোয়ালিটি থাকবে, রেজুলেশনটা। এখন সেভ দিলাম। আমরা যদি এখন পিডিএফ ফাইলটা দেখেন আমাদের এখন ওপেন হয়েছে এখানে। ওয়াও, সুন্দর একটি সার্টিফিকেট আমরা তৈরি করে ফেলতে পারলাম। দেখেন এখন এই সার্টিফিকেট আপনি যত বড় করেন, দেখেন আপনার ফন্ট কিন্তু কোনো প্রকার এখানে ফাটা দেখাচ্ছে না। তার মানে আপনি কিন্তু এটাকে যে ফটো আকারেই সেভ করতে হবে সেটা কিন্তু না, আপনি পিডিএফ এর মাধ্যমে কিন্তু সুন্দরভাবে দেখেন কোথাও কোনো আমার কিন্তু ফন্ট ফাটা দেখাচ্ছে না। তা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরকম সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়ে দিলাম। আমরা ফিউচারে পাওয়ার পয়েন্টে আপনারা কিভাবে এরকম সার্টিফিকেট তৈরি করবেন সেটাও দেখব। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।